একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিব না, তাহলে পুরো বাংলাদেশ টিমকে কিভাবে নিরাপত্তা দিতে পারবে? এটাই আমাদের প্রশ্ন এখন। আমাদের বয়কট করা উচিত, সহজ কথায়। কারণ একজন প্লেয়ারের সাথে যদি এই অবস্থা করে, তাহলে পুরো টিমের সাথে কি করবে? আর অলরেডি আমরা ওই যে ফুটবলের যে ম্যাচ হয়েছিল, ফুটবলের বাফুফের সাথে কি করেছে, এটা তো সবারই জানা দেখা। মুস্তাফিজ এই প্রসঙ্গে কোনো সাথে যুক্ত নয়, তবে এখন এটা বাংলাদেশের ক্রিকেটকে একটা অপমানের মতো করা হয়েছে আর কি। তারা অবশ্যই নিজেদেরকে বিতর্ক করেছে এবং তারা একটা ক্রিকেটারকে মূলত তাদের রেসপেক্ট করতে পারে নাই। তারপরে হলো তাদের কিছু পলিটিক্যাল ইস্যু আছে তাদের মধ্যে, মুস্তাফিজ এটার মধ্যে ছিল না। তারপরও আমাদের দেশকে অসম্মান করেছে এবং একটা ক্রিকেটার হিসেবে ক্রিকেট জাতিকে অসম্মান করেছে। সাধারণ মুস্তাফিজকে যদি ওরা নিরাপত্তা না দিতে পারে, পুরো বাংলাদেশ জাতীয় দল টিমকে ওরা কিভাবে নিরাপত্তা দিবে? আর আমরা চাই না ইন্ডিয়াতে খেলা হতে, আমরা চাই পাকিস্তানের মতো শ্রীলঙ্কার ভেন্যুতে খেলা দিতে। শ্রীলঙ্কাতে আমাদের টিম গিয়ে খেলবে, ইন্ডিয়াতে যেন আর যাওয়া না হয়। আমার মনে হয় বাংলাদেশ পাকিস্তানে গিয়ে খেলা উচিত অথবা শ্রীলঙ্কায় খেলা উচিত। কারণ এটা দেখেন, সম্পূর্ণ তারা উগ্র হিন্দুত্ববাদী যারা রয়েছে, তারা ধর্মের উপর ভিত্তি করে মুস্তাফিজকে যে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিয়েছে, এটি আসলে সত্যি মানা যায় না। আমরা ক্রিকেট প্রেমী হিসাবে এটা মেনে নিতে পারছি না। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।